বেশ কিছু প্রসঙ্গ এসেছে, একটি বিষয় দিয়ে যদি শুরু করেন, যেটি বলছিলেন যে যেই সদিচ্ছার কথা আপনি বলছেন যে আপনাদের সময় অ্যাটলিস্ট দুর্নীতিবাজ যাদের সামনে আসছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই জায়গাতে একটি প্রশ্ন তোলা হচ্ছে যেটি মোস্তফা কামালও বলছিলেন যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যবস্থাগুলো কতটা মানে অর্থপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হচ্ছে বা সেটি কতটা কার্যকর হচ্ছে যখন দেখা যাচ্ছে যে একদিকে ব্যবস্থা নেয় আরেকদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে তারা আবার দেশ ছেড়ে চলে যাচ্ছেন, একদিকে অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, অন্যদিকে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। মানে এই বিষয়গুলো তাহলে কি ওই বজ্র আটুনি ফসকা গেরোর মতোই কিনা বিষয়গুলো, আপনি একটু ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আপনি তো আমাকে পয়েন্ট পয়েন্ট আউট করে দিয়েছেন। জি। যেমন দুদকের মামলা বা দুর্নীতি বিরোধী অভিযান অনুসন্ধানের মধ্যেই কিন্তু তারেক রহমানরা, খোকর রহমানরা দেশে বেড়ে চলে গেছেন নিরাপদে সরকারের সদিচ্ছায়। তৎকালীন ফখরুদ্দিন মনিরুদ্দিন নিয়াজউদ্দিনের সদিচ্ছায় বেগম জিয়ার শর্ত অনুযায়ী যে তোমরা ক্ষমতায় থাকো, কেউ কিছু বলবে না, আমার ছেলেকে ছেড়ে বিদেশ চলে যাব। এবং আপনারা সাংবাদিকরা কিন্তু এয়ারপোর্টে গিয়ে বসেছিলেন কখন যাবে খালেদা জিয়া। আমরা কিন্তু জেলখানায় বসা তখন। হ্যাঁ, আমরা জেলখানায় বসে বসে শুনতে পাচ্ছি এই বেগম জিয়া এখন যাতে, মানে হয় কি ওই শিফটিং ডিউটি মেয়ে সাহেবরা আসে, জানা যায়। অর্থাৎ এখন যেমন কেউ লুকিয়ে যাচ্ছেন, সরকারকে চোখ আড়াল করে যাচ্ছেন, আর তখন একটা সরকারের সদিচ্ছায় কিন্তু কোকর রহমান, তারেক রহমান বিদেশ চলে গেছেন এবং খালেদা জিয়া যাওয়ার জন্য ব্যাগটেক গুছিয়ে রেডি, সাংবাদিক বন্ধুরাও ক্যামেরা নিয়ে রেডি। পক্ষান্তরে বেগম খালেদা জিয়া একদিকে যাবেন, পক্ষান্তরে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি তার ভুলিয়া তাকে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে, দেশে ফিরে আসবেন, ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট ক্যান্সেল করে দেওয়া হলো। তিনি ইতিহাদের মতো নিম্নমানের একটি ফ্লাইটে করে দেশে এসেছেন, জীবনের ঝুঁকি নিয়ে এসে গ্রেপ্তার হয়েছেন, 11 মাস কারাগারে ছিলেন। রানিং প্রাইম মিনিস্টার ছিলেন খালেদা জিয়া, করাপশন করেছেন তিনি, তার পরিবার, তার দল। আর প্রথম গ্রেপ্তার হয় শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। কাজেই আপোষটা দুর্নীতির বিরুদ্ধে কে সোচ্চার, আমি অনেকগুলো প্রসঙ্গ ঘুরে যাবে, সে কারণেই বলি যে দুর্নীতির বিচারের মুখে দাঁড়িয়ে কেউ আপোষ করে চলে যান, কেউ লুকিয়ে যান। যদি গিয়েও থাকেন কেউ, যেমন দেখা গেল আনিস চৌধুরী যায়নি, সবাই জানি চলে গেছে চলে গেছে চলে গেছে, পরে দেখা গেল আনিস চৌধুরী যায়নি, তাই না? এরকম অনেক কাহিনী আছে, কেউ আছে কি গেছে না জানা যাবে, ইমিগ্রেশন চেক করলেই জানা যায়, কোনো সমস্যা নেই। ইমিগ্রেশনে গিয়ে একটু খোঁজ দিলে যে কেউ জানতে পারবে মতিউর রহমান। শুধু পত্রিকার লেখনী বা পরনে নিউজ দিয়ে তো লাভ নেই, ঢাকা যে কোনো ইমিগ্রেশন চেক করলেই জানা যাবে উনি গেছেন কিনা, জানা যাবে। আমি কারো পক্ষে যাচ্ছি, হাবিব ভাই যেটা বলছিলেন যে তারেক রহমান দুর্নীতি করে জমি কিনেন নাই, তারেক রহমান তো বাংলাদেশকে ভালোবাসেন না, বাংলাদেশের জমি তারা কিনেন নাই, সব টাকা বিদেশে পাচার করেছেন আগে থেকেই। 400 সুটকেস ভরে বিমান চার্টার করে সৌদি আরবে রেখে এসছেন, যেই টাকায় বছরের পর বছর ধরে লন্ডনে নিরাপদে আছেন। ওনারা বাংলাদেশকে ভালোবাসেন না, বাংলাদেশে এক টুকরা জমি ওরা কখনোই কিনেন নাই, কিনার সেই সাহসে ওনারা জানেন পরিণতি কি হতে পারে। সেই কারণে ক্ষমতা হস্তান্তরের আগেই তারা, সবাই জানি, সাংবাদিকটাই লিখেছেন, 400 সুটকেস ভর্তি একটা ফ্লাইট নিয়ে সব পাচার করে রেখে এসেছেন কোটি কোটি ডলার। এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলাও কিন্তু আমরা করিনি, আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা করে নাই, আমেরিকান এফবিআই আমেরিকান তদন্তে গিয়ে ধরা পড়েছে। যে আমেরিকা এখন আপনাদের জন্য মায়া খান্না কাঁদে, যে আমেরিকা আপনাদের জন্য ঝাঁপাইয়া পড়ে বিএনপির কর্মী হিসেবে আমেরিকান অ্যাম্বাসেডার, সেই আমেরিকান এফবিআই তদন্তে কিন্তু তারেক রহমানের করাপশন ধরা পড়েছে। আমরা ধরতে পারিনি, এটি আমাদের সীমাবদ্ধতা ছিল হয়তোবা, আমরা পারিনি, আমাদের সরকার 96 থেকে 2001 ধরতে পারিনি। আমেরিকান এফবিআই আপনাদের তারেক রহমানের করাপশনটা ধরেছে এবং এফবিআই এসে ঢাকায় সাক্ষ্য দিয়ে গেছে তার মামলায়। কাজেই এটা বলবেন যে শেখ হাসিনা করেছেন তা না, উচিত ছিল আমাদের, আমরা করি নাই, আমরা পারিনি হয়তো। কিন্তু যে বলছেন বিদেশে টাকা পাচার, ওই বিদেশে পাচার করার টাকা যখন আপনি খরচ করেছেন, ফুর্তি করেছেন, ক্রেডিট কার্ড ভাঙিয়েছেন, কখনো মামুনের নামে, কখনো নিজের নামে ক্রেডিট কার্ড খুলে, সেই টাকা অপচয় করতে গিয়ে, ফুর্তি করতে গিয়ে ধরা পড়েছেন এবং সেটি এফবিআই ধরে দিয়েছে বাংলাদেশ সরকারকে। কাজেই তারেক রহমানের পক্ষে সাফাই কর, আমি রাজনৈতিক কথা বাদই দিলাম, গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র, অস্ত্র চোরাচালান, এগুলো সব বাদই দিলাম। ওই যে দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক, আপনার বাবরের সাথে বৈঠক করে অস্ত্র, এগুলো আমি সব
রাজনৈতিক আলোচনা। আমি শুধুমাত্র আমেরিকান FBI তারেক রহমানের দুর্নীতি ধরে দিয়েছে এইটুকুই শুধু হাবিব ভাইকে মনে রাখার জন্য বললাম। আর হাবিব ভাই যদি বলেছেন রাজনৈতিক কথা, সেটি হচ্ছে নির্বাচন, রাতের ভোট, দিনের ভোট। আমি সবিনয়ে জিজ্ঞেস করি, বাংলাদেশে একটা লোককে এখনো জিজ্ঞেস করি যে কে 14 সালে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে নাই। রাতের ভোট যে আপনারা বলেন, চট্টগ্রামে 1 টাকা 2 টা কেন্দ্রে ঘটনা হয়তো ঘটেছিল এবং তাৎক্ষণিকভাবে মোট 6টা কেন্দ্রে ওই পরের দিন ভোট গ্রহণ স্থগিত ছিল, এখনো আছে। আমাকে একটা লোক ধরে দেন বা আপনিই বলেন যে অমুক লোক সকালে ভোট দিতে গেছে, গিয়ে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে, তখন আমরা বিবেচনায় নেব, বিশ্বাস করব যে রাতের ভোট হয়েছে। কাজেই আপনারা ভোটের ব্যবস্থাটাকে ধ্বংস করতে চেয়েছেন। কারণ বিএনপির জন্ম হচ্ছে অসাংবিধানিক পন্থায়। জিয়া রহমানের পক্ষে সার্টিফিকেট দিচ্ছেন, একাধারে তিনি সেনা প্রধান, একাধারে রাষ্ট্রপতি। কোন সংবিধানে আছে, কোন সেনা আইনে আছে বলেন? তার তো মরণোত্তর বিচার হওয়া উচিত। তার মরণোত্তর বিচার করে তার একদিকে সামরিক ট্রাইব্যুনালে বিচার হওয়া, কোর্ট বসানো হওয়া উচিত, আরেকদিকে সংবিধান লঙ্ঘনের দায়ে এই সিভিল কোর্টে বিচার হওয়া উচিত। ইনফ্যাক্ট এরশাদ, জিয়া রহমান সেম, দুজনেই মুদ্রার এপির, দুজনেই সেনা শাসক, অবৈধ ক্ষমতা দখলকারী। কারো পক্ষে যাওয়ার সুযোগ আমাদের নাই, আমরা অবকাশ নাই। আমি বলছি এই কারণে, কিন্তু হাবিব ভাই বলছে যে সেখানে জোট করা হচ্ছে, তাদের সাথে আতাত করা হচ্ছে, তাদেরকে ক্ষমতায়। রাজনৈতিক বাস্তবতায় জোট কে এলো কি এলো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে কখনো দেখা গেছে জামাতও কিন্তু যুগপৎ আন্দোলন করেছে, যে জামাতকে নিয়ে 3 জোটের রূপরেখার জন্য লড়াই করেছেন হাবিব ভাই। সেই 3 জোটের রূপরেখার সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, বেগম জিয়া জামাতের সাথে গোপন আতাত করে একটি ষড়যন্ত্রের নির্বাচনে 91 ক্ষমতায় গেলেন, জামাতকে ক্ষমতার পার্টনার করলেন। সেই জামাত কিন্তু কালের বিবর্তনে এসে আমাদের যুগপৎ আন্দোলন করলো, খালেদা জিয়ার পতনের আন্দোলনে আমাদের প্যারালালি চললো। আমরা তো শুধু জোট করি নাই, জামাত তার রাজনৈতিক কৌশল ভাবে আসে কিন্তু 96 আন্দোলনে প্যারালালি যুগপৎ আন্দোলন করে চেষ্টা করেছে এখানে সামিল হতে। কিন্তু জাতীয় পার্টি তো মহাজোটের অংশ। আমরা না 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 না, জামাতকে কিন্তু আমি বলি, জামাত না, জাতীয় পার্টির কথা বলছি। আমি বলছি জামাত তো যুগপৎ, জাতীয় পার্টি মহাজোটের অংশ হচ্ছে কখন? জাতীয় পার্টির যখন 4 দলীয় জোট হলো, 4 দলীয় জোট এরশাদ ভেঙে নাজির রহমান চলে গেল, শেষ মুহূর্তে এসে এরশাদ পার্টি ভাঙলেন। পার্টির, জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিষয়। 2001-এর নির্বাচনের আগে বা 2014 নির্বাচন, প্রতিটা নির্বাচনের আগেই জাতীয় পার্টির মধ্যে ভাঙনের সুর আসে, ভাঙন ধরে। এটি কখনো আনারসের মঞ্জু, কখনো নাজির রহমান মঞ্জু, কখনো রসায়নের শাহ, কখনো বিদিশা, নানা নামে পার্টিগুলো এটা হচ্ছে, এটা হচ্ছে, আপনার জানেন এগুলো হচ্ছে। কাজেই ওই 4 দলীয় জোট যখন করলেন, এরশাদ সাহেবই কিন্তু 4 দলীয় জোটের উদ্যোক্তা। যেই 4 দলীয় জোট আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনের বিজয় কেড়ে নিল 2001 সালে, সেই 4 দলীয় জোটের মূল কনসেপ্ট কিন্তু এরশাদ থেকে আসা। কাজেই এরশাদ যে আমাদের স্থায়ী মিত্র তা আমরা মনে করছি না। কাজে ওখানে কখনো নাজির রহমান মঞ্জু বিএনপির সাথে, কখনো এরশাদ আওয়ামী লীগের সাথে, এইটা রাজনীতি, তাদের রাজনৈতিক কৌশল। অসংখ্য ধন্যবাদ।